এখন আপনি এই জায়গাটা এসে নিয়ে কোশ্চেন যে আমাকে ক্লিন শেভ করে দেন। শুনেন ভাই, এই শোনেন, আমাদের ইমাম সাহেবের যে নাপিতের দোকান আছে, আজকে ওই নাপিতের দোকান উচ্ছেদ করব। সবাই আমার সাথে চলেন। হ্যাঁ চলেন, দোকান আজকে ভেঙে চুরে গুঁড়ো করে ফেল দেবো। কি ব্যাপার, কোনো কাস্টমার আজকে আসছে না, ঘটনা কি? আরে ওই জায়গায় আজকে কিচ্ছু রাখা হবে না। ওই নাপিতের দোকান উচ্ছেদ করে ওই কি ব্যাপার? মার্কেট করব। এ তো সব আমাদের মসজিদের মুসল্লি। সম্পূর্ণ কি বলেছে বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিস। এই ইমাম সাহেব এদিকে আসেন। বেরিয়ে আসেন। আসসালামু আলাইকুম। শোনেন ইমাম সাহেব, আপনি অনেক ব্যবসা করেছেন, আজকের পর থেকে এখানে আর ব্যবসা করার দরকার নেই। এই জায়গা ভেঙে সেক্রেটারি সাহেব মার্কেট বানাবে। এই মসজিদে ইমামতি করেন, আবার নাপিতগিরি করেন, লজ্জা করেন আপনার? আপনারা মুরব্বী মানুষ, বেয়াদবি মাফ করবেন। আমি মসজিদে ইমামতি করার পাশাপাশি একটা ছোটখাটো ব্যবসা করছি। আমি তো কোনো চুরি ডাকাতি করছি না। আপনি একটা সেলুনের দোকান করেছেন, তা সেক্রেটারি সাহেব এসেছে ক্লিন শেভ করতে, আপনি তার শেভ করে দেননি কেন? সভাপতি সাহেব, ওনার জন্যই আমার আজকে ফ্লাইট মিস গিয়েছে। আমি একটু হালালভাবে ব্যবসা করে খাতি চাই, কিন্তু আপনাদের জন্যে আমি হালালভাবে ব্যবসা করে খাতি পাচ্ছি না। দেখেন ইমাম সাহেব, একদম ঠিকভাবে কথা বলবেন। আমরা আপনাকে কিভাবে হারাম খাওয়ালাম? হারাম হচ্ছে কিভাবে বুঝতে পারছেন না? না, এদিকে আসেন। এই দেখেন, আমার সেলুনে লিখে রেখেছি এখানে হাদিস মোতাবেক চুল দাড়ি কাটানো হয়। এখন আপনি এই জায়গাটা এসে নিয়ে কোশ্চেন যে আমাকে ক্লিন শেভ করে দেন। শুনেন ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দাড়ি ছেড়ে দাও, গুপ ছোট করো। এখন আপনি যদি আমাকে দিয়ে এই হারাম কাজ করান, তাহলে তো আপনার গুনার ভাগীদার আমি হয়ে গেলাম। এইভাবে তো ভেবে দেখিনি। ইমাম সাহেব তো ঠিক কথাই বলেছে। হ্যাঁ, ইমাম সাহেব ঠিক কথা বলেছে। ইমাম হয়ে নাপিতগিরি করবে না, যত সব ভণ্ডামি।